আরে ও বুঝাই বুঝাই কি রঙ্গিয়া তাই এতদিন আমার বাড়িতে কি মনে করে এসেছো? বুঝাই হ্যাঁ মুই আজ ভীষণ বিপদে পড়ে তোমার কাছে আসি। এ কি বলছো রঙ্গিয়া? আর তো তোমার চোখে জল কেন আর কাঁধে ঝোলা কেন? হ্যাঁ বলো। মোর বাড়িতে হ্যাঁ তাকে যে সেবা দেওয়ার মতন কোনো ব্যবস্থা আমার কাছে নাই বুঝাই। এ কি বলছো রঙ্গিয়া? তাই বলো। দয়া করে মোক এক মুঠি চাল দিতে বুঝাই। এ রঙ্গিয়া তোর থেকে তো আগে অনেক টাকা পয়সা আমি পাই, আবার এসেছি ভিক্ষা নেওয়ার জন্য? দূর বুঝাই হ্যাঁ ও বুঝাই হ্যাঁ বলো এবার হতো মুই কি জানেন কি হবে? বুঝাই এবার হতো মুই নিজে তুমি কি করবে তাই দূর বুঝাই যত কম আছে সব মারিয়ে দিই আর তোমার যত জ্ঞান আছে জ্ঞান উপকার না পাওয়া এক পারে সত্য বলছো? আজি শো অনেক সোনে ও মোর তাই বলো তাই আমাকে তুলে বলো। কি বলছো? কি বলছো রঙ্গিয়া? রঙ্গিয়া তাই তুমি ভিক্ষা নেওয়ার জন্য এমন কি এসেছো? হ্যাঁ আমি আর কি আনবো বুঝাই আমার ওই গুরু আমার যাওয়ার রঙ্গিয়া আর ওই ছোট আমার ভাবতে যাও, আমি তোমার জন্য সেই ভিক্ষা নিয়ে আসছি। ঠিক আছে গোসাই, কাল এখানে থাকো রঙ্গিয়া, আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে আসছি। ঠিক আছে এখানে 5টি টাকা আর 5টা চাউল আছে। আর তবে একটি কথা, এমন কি কথা তুমি সোজা রাস্তা দিয়ে না যে ওই খেতালি রাস্তা দিয়ে চলে যাবে। বুঝাই আর কারণ কি বুঝাই আমার শাক এসে রংপুরে আর আসার পূর্বে সব দেখা হয়, তাহলে তোমারও বিপদ হতে পারে, তাহলে আমারও বিপদ হবে। দূর বুঝাই হ্যাঁ যদি হয় ওই সাথে সাথে দেখা ওয়াক না পারে বলছু বুঝাই হ্যাঁ কি এমন আশা? বুঝাই ওয়াক না পারে বলছু আর তোমার এই কি হয়েছিল গিয়া? সাবধান হয়ে কথা বলবে, তোমার থেকে অনেক লোক
না মনে দিয়ে কি বলবো কথা বললে না ঠিক আছে মশাই আমি ওই খেয়াটাকে আস্থা দিয়েই আমি বাড়িতে যাবো ঠিক আছে তুমি তাই যাও রঙ্গিয়া আজ আমার প্রজেক্ট শেষ হলো এখন আমি বাড়িতে চলে যাবো।